আজ আমাদের ঝাড়গ্রাম ট্রিপের ডে 2। আজ আমরা চেক আউট করে যাব। চেক ইন করে রুম ট্যুর দেওয়ার পর থেকে আর ভিডিও করা হয়নি, কারণ আমরা এই হোটেলটায় আসার পর থেকে লাঞ্চ করি, দেন আমরা আমাদের মতো করে খাইটা টাইম পাস করেছি। তো আলাদা করে আর সেভাবে কোনো ভিডিও করিনি। তো আজকে আমরা চেক আউট করছি। তো যাওয়ার আগে একবার তোমাদের ছোট্ট করে এখানের ভিলাটার একটা ট্যুর দিয়ে দিচ্ছি। তো দেন পরে আমি রুম অ্যান্ড আদার সার্ভিসেস ব্যাপারে ডিসকাস করব। প্রায় কয়েক বিঘা জমির ওপর তৈরি এই রিসর্টটার নাম ক্রিস ভিলা বা ক্রিস গার্ডেন। আর আমাদের এই রিসর্টটা চুজ করার একমাত্র রিজন ছিল প্রায় 10 কিলোমিটার জঙ্গলের ভিতরের এই রিসর্টের অনুভূতিটা নেওয়া বা জঙ্গলের ভিতরেই নির্জনতাটা অনুভব করা। আর সেটা নিয়েই সকাল সকাল আমরা চলে গেছিলাম হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে। যে ব্রেকফাস্টের মেনুতে খুব বিশেষ কিছু আইটেম না থাকলেও বেশ কিছু চেনা আইটেম ছিল, যেমন ওকমা, এগ বয়েলড, বাটার ব্রেড, জ্যাম, চা, কফি ইত্যাদি। আর এইসব দিয়েই শুরু হয়েছিল আমাদের দিনটা। সো কালকে পর আজ সকালে হোটেল থেকে বেরিয়ে যাস তোমাদের সাথে আমার কথা হয়েছে। আমি ব্রেকফাস্টের একটা ছোট্ট ক্লিপ রেখেছি, শেয়ার করে দেবো তোমাদের সাথে। বাট হোটেল নিয়ে আমরা একদমই স্যাটিসফাইড নই, সেই কারণে আমি হোটেলে কাল থেকে আর কোনো ভিডিও করিনি। তো আনস্যাটিসফ্যাকশন ব্যাপারগুলো কি সেটা বলছি। আমরা আমরা রুমটা বুক করেছি, আমরা রুম বুক করেছি আমাদের একদিনের জন্য। ওরা ভাড়া নিয়ে সুপিরিয়র রুম নিয়েছিলাম আমরা, তো 4000 পার নাইট ওরা নিয়েছে। তো রুম নিয়ে যেটা বলবো, মানে পুরো হোটেলটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যখন মানে ওদের সার্ভিস খুবই বাজে। হ্যাঁ, প্রপার্টি সুন্দর, রুম সুন্দর, সব ঠিক আছে, কিন্তু সার্ভিস এতটাই বাজে যেটা নিয়ে মানে ভীষণই আমরা একদমই স্যাটিসফাইড নই। আমরা মেইনলি এখানে এসেছিলাম প্রপার্টিটা এনজয় করার জন্য, সেটা তো হলোই না। যখন এন্ট্রি থেকে একদম আমরা যখন ঢুকছি গাড়ি নিয়ে, একটা কোনো সিকিউরিটি নেই, কোনো স্টাফ নেই, পুরো ফাঁকা। আমরা গাড়ি থেকে লাগেজ নামাবো, এ করবো, মানে আমরা সবটা নিজেরা করেছি। আমরা কল করেছিলাম, আমরা রেসপন্স করেনি, কলটা ধরে জাস্ট কেটে দিয়েছে। আমরা রিসেপশনে গিয়ে যখন জিনিসটা জানাই, তখন আমাদের বলছে না ওখানে তো সিকিউরিটি আছে। আমি যে দেখুন ওখানে কোনো সিকিউরিটি নেই, আমরা যে ঢুকছি একটা গাড়ি নিয়ে ঢুকছি, এতগুলো মানুষ আছে, লাগেজ আছে, আপনারা তো কোনো একটা তো কাউকে রাখবেন, কেউ নেই, পুরো ফাঁকা। দেন ওরা বলছে আমাদেরকে আপনারা একটা অ্যাডজাস্ট করতে হবে। আমি বললাম আপনি এভাবে কথা বলবেন না, অ্যাডজাস্ট করতে আমরা এখানে আসিনি। ফার্স্ট থেকে আমরা মেনে নিয়েছিলাম। আমাদের ফার্স্ট এটা আমাদের হলো যে মানে ইন্টারাকশন এটাই হলো যে এটা মানে কাস্টমার সার্ভিস হবে না ভালো। তারপরে আমরা যখন লাঞ্চ তারপর আমাদের বলা হলো, আমরা 3:30টার সময় চেক ইন করেছিলাম। তারপরে আমাদেরকে বলা হলো 4টার সময় রুম আপনাদের কিচেন বন্ধ হয়ে যাবে, আপনাদেরকে এক্ষুনি খাবার অর্ডার করতে হবে, লাঞ্চটা অর্ডার করতে হবে, 4টায় কিচেন বন্ধ। আমরা ঠিক 3:30 নাগাদ আমরা লাঞ্চটা অর্ডার করি, সমস্ত কিছু বলে 4:30 নাগাদ আমরা যখন কিচেনের রেস্টুরেন্টে যাই, ওরা বলছে আমরা অলরেডি গিয়ে দেখছি লোকজন চিৎকার চেঁচামেচি করছে, পুরো রেস্টুরেন্ট ভর্তি, অর্ধেক মানুষের কোনো খাবার দাবার আসেনি। আমরা ওকে গিয়ে জিজ্ঞাসা করলাম, লোকে সামান্য ডাল ভাত মাছ অর্ডার করেছে, ওখানে মানে সে কিছু তো নেই, প্রথম কথা কিচ্ছু অ্যাভেলেবেল। ঠিক আছে, রেয়ার এরিয়া ওটা অ্যাকসেপ্টেবল, মেনু আছে কিন্তু কোনো রকমের কিছু মেনু অ্যাভেলেবেল নেই। তো আমরা গিয়ে বললাম আপনাদের কতক্ষণ লাগবে, মানে 30 মিনিটের পর আরও, তারপরে ওরা বলছে 45 মিনিটস আপনাদের ওয়েট করতে হবে খাবারের জন্য। কারণ আপনারা কি বলছে 3:30টার সময় আপনি ইয়ার্কি মারছেন। তারপরে যাই হোক, মানে ভীষণই ঝামেলা করার পরে 5 মিনিটে খাবার দিয়েছে, তার মানে ওরা খাবারটা দিতে পারে। ঝামেলা করার পর 5 মিনিটসে খাবার এসছে। এটা গেল দুপুর। সন্ধ্যেবেলায় আমরা স্ন্যাক্স অর্ডার করেছি, চা অর্ডার করেছি, চা আর কফি, যেটা হচ্ছে মানে একদম জলের মতো পাতলা, আর টাইম লেগেছে অলমোস্ট হাফ অ্যান আওয়ার। মানে ওই জলটা বানাতে ওদের হাফ অ্যান আওয়ার সময় লেগেছে, 2টো চা 2টো কফি। তারপরে আমরা স্ন্যাক্স অর্ডার করেছি, ভীষণ বাজে কোয়ালিটি। চিকেন পকোড়া তো পুরো একদম ফুড কালার মেশানো, আর ওদের ফোন করলে ওরা রীতিমতো মিসগাইড করছে আমাদের। দুপুরবেলায় যে চিকেনটা অর্ডার করেছিলাম, প্রথম কথা আমরা যেটা দেবো অর্ডার বলছি সেটাই নেই, মানে ওদের যেটা অ্যাভেলেবেল আছে সেই হিসেবে আমাদেরকে খাবার অর্ডার করতে হলো। তার মধ্যেও মানে শুধু হাড়, চিকেনে শুধু হাড়, কোনো চিকেনের মাংসের কোনো অস্তিত্বই নেই, শুধু হাড় খেয়েছি। তো সন্ধ্যেবেলাও যথারীতি তাই। রাতের বেলা যখন খাবার অর্ডার করেছি, আমরা 8টার সময় খাবার অর্ডার করেছি, খাবার পেয়েছি আমরা রুমে 11টার সময় রুমে আমরা খাবার পেয়েছি, 8টায় অর্ডার করে। তো খাবার দিয়েছি, এতটা বাজে খাবারটা মুখে তোলার পর না মুখ থেকে ফেলে দিতে হয়েছে। আমরা 4টে মানুষ রাতের বেলায় একটা কেউ দানা মুখে কাটতে পারেনি, এত বাজে খাবার, পুরো বাজে ভটকানি গন্ধ, যেটা একটা হয় না অ্যারারুট ময়দার একটা ভটকা গন্ধ, বাজে ওরম গন্ধ। সেটা আর কি করে, আর শুধু হাড়, মানে চিকেন তো বাদিয়ে দিন, পুরো কোটিং আর হাড়। বাট সব থেকে বাজে জিনিস যেটা, আমরা ওটা ইনফর্ম করার পরও ওদের বিন্দু মাত্র গিল্ট ফিল নেই, ওরা ওটা হচ্ছে রেসপন্সই করে না। ইনফ্যাক্ট একটা 19 জনের ফ্যামিলি এসছে, যেই ফ্যামিলিটাতে মানে প্রত্যেকে চিৎকার করছে, রাত্রি 12:40 তখন তারা খাবার পায়নি।
রাত্রি 12টার সময় তারা কখনো অর্ডার দিয়ে খাবার পায়নি, বলছে কিচেন বন্ধ হয়ে গেছে, খাবার হবে না। মানে বাজে, ভীষণই বাজে, ভীষণ বাজে সার্ভিস। দেন আমাদের আমরা তখন তো ঠিক আছে, কিছু করার নেই, অত রাত্রে আমরা কোথাও কিছু পাবো না। এখান থেকে সিটি হলো 10 কিলোমিটার জঙ্গলের ভিতর, তো আমরা জঙ্গল থেকে বেরিয়ে যেতেও পারবো না রাত্রেবেলা খেতে, পুরোটা জঙ্গল, পুরোটাই জঙ্গল। তো আমরা সেটাও অ্যাডজাস্ট করে নিয়ে রাতে মোটামুটি পেটে গামছা বেঁধে ঘুমিয়েছি। তো সকালবেলা আমরা রাত্রেই ওদেরকে জানিয়েছিলাম যে আমরা সকালে চেক আউট করবো, আপনারা বিল রেডি রাখবেন। তো সকালবেলা বিলের গল্প তো মানে বলার মতোই নয়। দুপুর 12টার সময় 5 বার ধরে বিল করেছে। 5 টাইমস বিল বানানোর পর আমরা একটা বিল পেয়েছি, তবে নট স্যাটিসফ্যাক্টরি বিল। তাও নিজেরা দেখে বিল বানালাম। হ্যাঁ একদম, হ্যাঁ রীতিমতো আমাদেরকে দাঁড়িয়ে থেকে আমরাই বিল বানালাম, উনি শুধু টাইপ করলেন একদম এরকম। তো এই জন্য এই হোটেলের কোনো রিভিউ তো আমি দেবই না, এই কারণেই আমি কোনো কালকে দুপুরের পর থেকে ভিডিও করিনি। তো এটা একদম রুমগুলো ভালো ছিল, কিন্তু রুমে যেটা বেসিক নেসেসারি জিনিস হয় মানুষের, কম আপনার প্রপার্টিটা সুন্দর, সার্ভিসটা সুন্দর, সার্ভিস একদমই ভালো না। তো আমি বলবো এটা নট সাজেস্টেবল রুম। এখানে আমি যদি বলবো কেউ জঙ্গলে আসো ঘোরো, অন্য প্রপার্টি দেখো, আরো অনেক প্রপার্টি আছে। ভিলা, ক্রিশ গার্ডেন যাই বলে না, এটা দুটো নাম, ক্রিশ গার্ডেনও বলে, ক্রিশ ভিলাও বলে। ভীষণ ভীষণ ভীষণই মানে একদম 1 স্টার রিভিউ। 1 স্টারও আমি দেব না, মাইনাসে যদি কিছু থাকে সত্যি সেটা, কারণ আমি একদম সাজেস্ট করবো না এটা কাউকে আসার জন্য। একদম ভীষণ বাজে প্রপার্টি, সার্ভিস একদম ভালো না, আর ম্যানেজারের আর এদের প্রত্যেকের বিহেভিয়ার ভীষণ বাজে বিহেভিয়ার। এত বড় মানে বিশাল বড় প্রপার্টিটা বিশাল বড়, লাক্সারিয়াস একটা। বলা যায় ট্রিপের এই খাবার, এই ম্যানেজমেন্টের বিহেভিয়ার আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়েছে, বাট ঠিক আছে, আমরা ঘুরতে বেরিয়েছি, আমাদের ঘোরাটা এনজয় করার, প্রত্যেকটা আমরা আমাদের মতো করে এনজয় করছি। হ্যাঁ, আর প্রত্যেকটা ট্রিপেই কিছু না কিছু থাকে, তো ঠিক আছে, এক্সপেকটেশনে ছিল না, আমরা একটা এক্সপিরিয়েন্স করলাম। হ্যাঁ, এটা একটু ফরওয়ার্ড করুন ভিডিওটা, যাতে মানে আরো সবাই জানতে পারে জিনিসটা ব্যাপারে। মানে আমরা তো রিভিউ দিয়েইছি, এটা অত্যন্ত জঘন্য। আর অনলাইনে এদের যা রয়েছে নতুন, তারা প্রত্যেকে একটু মানে পেজে যারা নতুন, চ্যানেলে যারা নতুন, আমি দুটোই বলবো, তো আপনারা প্রত্যেকেই এটাকে ফরওয়ার্ড করুন যাতে লোকেরা জানতে পারে। একদম মানে বয়স্ক মানুষদের নিয়ে, বাচ্চাদের নিয়ে, অ্যাকচুয়ালি মেইনলি মানুষ এখানে ফ্যামিলি নিয়ে আসে। হ্যাঁ, আজকের এত গল্প করা হয়ে গেছে, এত খারাপ কিছু বলা হয়ে গেছে, দেন আমরা বাকি যেটুকু ট্রিপের টাইম আছে ওটুকু এনজয় করব। তো এখন আমাদের ডেস্টিনেশন হলো রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়ি। তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি, তো চলো দেখা যাক রাজবাড়িতে এখানে কি দেখি না দেখি। কালকে কয়েকটা প্রচন্ড গরম পড়েছে, মারাত্মক গরম এখানে, মানে বাইরে বেরোলে না আমরা ফোসকা পড়ার মতো জ্বলে যাচ্ছে গান, ভীষণ। আর তার মধ্যে আমরা চুজ করেছি ওর ব্ল্যাক ওম্যান। সো চলো, রাজবাড়িতে এসে থাকা যায় না। দর্শনীয় জায়গা ভেবে এলেও এখানে এসে জানতে পারি ঝাড়গ্রাম রাজবাড়ি কিন্তু দর্শনীয় জায়গা নয়। এখানে পর্যটকদের জন্য বেশ রাজকীয়ভাবে থাকার ব্যবস্থা করা হয়, আর এরকম রাজকীয় ফিল পাবো জানলে আমরাও হয়তো একবার চেষ্টা করে দেখতাম। যাই হোক, পরে কখনো হবে। এবার গুগলকে ভরসা করে আরও একবার বেরিয়ে পড়লাম নতুন একটা ডেস্টিনেশনের জন্য। গুগল থেকে জানতে পারলাম কাছেই আছে মা কনক দুর্গার টেম্পল, যেটা প্রায় জঙ্গলের ভিতরে 600 বছর আগে তৈরি করা হয়েছিল। এবার তাই চলে এলাম কনক দুর্গা টেম্পল ভিজিট করতে। আমরা কনক দুর্গা টেম্পলে এটা এন্ট্রি করছি, আর এন্ট্রিটা একটা ছোটখাটো জঙ্গলের ভিতর দিয়ে, যদিও প্রিজার্ভড, খুব সুন্দর, খুব ঘন জঙ্গল, বাট প্রিজার্ভ জঙ্গল এটা। হ্যাঁ, আর সাথে প্রচুর হনুমান ওয়েলকাম করছে। হ্যাঁ, প্রচুর হনুমান আছে এখানে। তুই একটা বাড়ি নিয়ে যা না। তো আমরা ম্যাডামের জন্য একটা নেবো বলে এসছি ওখানে প্যাকিং করতে। ওটা নিয়ে যাবি, সারা রাস্তা কোলে করে নিয়ে যাবে। জঙ্গলটা পুরোটা হলো মেডিসিনাল প্ল্যান্ট, প্রত্যেকটা গাছের গায়ে গায়ে আলাদা করে নাম লেখা আছে, যেটা এই গাছ। কনক দুর্গা টেম্পল দূর থেকে, আর এই দিকে রয়েছে কিছু টুকটাক জিনিসপত্র কেনার দোকান, যেখান থেকে পুজোর ডালা ফালা পাওয়া যায়, যেগুলো এখন নেব। ফাল্গুনি চলে গেছে আগেই ডালা সাজাতে। আমাদের নারকেল দোকান, আমরা গাড়ি পুজো দিইনি। ও আচ্ছা, এই হচ্ছে রেড চাট।
আমার পিছনে আছে বিষ্ণু মন্দির, যেটা প্রায় 600 বছরের পুরনো। এই মন্দিরটার পর তৈরি হয়েছে মায়ের কনকলতা মা দুর্গার মন্দির। তো ওদিকে মা দুর্গার মন্দির, এপাশে বিষ্ণুর মন্দির। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা পুজো দিয়ে বাইরে থেকেই ভিডিও করছি। আর এই উল্টো দিকে রয়েছে একটা চার, যেখানে বলি হোম এইসব হয়। আর এই বিশাল এরিয়া, মন্দিরটা খুব জাগ্রত। এখানে প্রায় দূর দূর থেকে লোক আসে পুজো দিতে। আমরা আজকে দেখলাম প্রচুর লোক এসেছে পুজো দিতে, তাদের সমস্যা মাকে জানাতে। তো আমরাও আমাদের মতো করে দেখলাম, যদিও আমরা এটা সম্বন্ধে জ্ঞাত ছিলাম না, গুগলের দয়াতেই আমাদের এখানে আসা। বাট ভালো লাগলো, পুজো দিয়ে মনটা শান্তি পেল। মন্দির থেকে বেরিয়ে আর এদিক ওদিক না করে সোজা রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। বাইরে ছিল প্রচণ্ড গরম, আর গাড়ির ওই এসির হাওয়ায় গল্প করতে করতে টের পাইনি কখন আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। যখন হাইওয়েতে উঠে গেছি তখন ফিল হলো এবার তো একটু খিদেও পাচ্ছে, তবে একটু মন খারাপও লাগছিল। হঠাৎ করে যেন ট্রিপটা শেষ হয়ে গেল। যথারীতি এসে দাঁড়ালাম আজাদ হিন্দ ধাবায়, আর অর্ডার করলাম আমাদের পছন্দ মতো কিছু স্টার্টার, যেটা খেতে খেতে প্রত্যেকবারের মতো আবারও একটা ট্রিপের প্ল্যান করছিলাম আমরা। আর সাথে অর্ডার করেছিলাম আমাদের পছন্দের বেশ কিছু মেন কোর্স। আর সব কিছু মিলিয়ে এই ট্রিপটা আমাদের খারাপ ভালোই কাটলো। চলো দেখা হচ্ছে আবারও একটা নতুন উইকেন্ড ট্রিপ নিয়ে। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। আর এই ট্রিপ সম্বন্ধে যদি কিছু জানতে হয় অবশ্যই আমায় জানিও।